আমি বাজারে যেতেছি, কিছু লাগবো? লাগবো। কি লাগবো? ডিভোর্সের কাগজ। কালকে মাত্র বিয়ে করে এই বাড়িতে আসলা, আর এখনই ডিভোর্সের কাগজ চাইতেছো মানে? আপনার তো আমি কালকে রাত্রেই বললাম, যেহেতু আপনার সাথে আমার কথা পরিবনা হয় নাই, অথবা আমি এই বাড়িতে থাইকাই কি করবো? তাছাড়া আপনি আমার কাছ থেকে সত্য লুকাইছেন। আপনার আগে একটা বউ ছিল, আপনি বিবাহিত ছিলেন। এই কথাটা বিয়ের আগে বললে কি খুব ক্ষতি হইতো? দেখো, এখন আর তুমি এসব বললো না, তুমি বাড়ির নতুন বউ, তুমি যদি এসব বলো মানুষ শুনলে খারাপ করবো। মাত্র একদিন হয়েছে আইসো, একটু ধৈর্য ধরে থাকো, দেখো সব ঠিক হয়ে যাবে। মাইনা নিয়ে এত সহজ? আপনি বুঝতে পারবেন আপনার গায়ে থেকে আপনি যে বিবাহিত ছিলেন না? না না না, তা কেন হইব? দেখো, যা হওয়ার হয়েছে, অতীতে বাদ দিয়া চলো না আমরা নতুন করে সংসার করি। আমার পক্ষে সম্ভব না। তাছাড়া আমি যে সিদ্ধান্ত নিছি সেটার উপরে আমি অটুট থাকবো। আচ্ছা ধরে নাও আমি বিবাহিত ছিলাম, কিন্তু এখন তো নাই, এখন তো আমি তোমার। আর তুমি যদি নিজের করে গড়ে নাও, আর কোনো সমস্যা নাই। একটা কথা কি জানেন, আপনার সাথে যদি আমার কোনো কারণে ঝগড়া হয়, তাহলে আপনি ওই যে আগে যারা বিয়ে করছেন তার সম্পর্ক নিয়ে আমার খোঁটা দিবেন। এরকম সম্পর্ক তো আমি চাই নাই। আমি তো জানতাম আপনার জীবনে আমি প্রথম, আমি শেষ। আমি কেন আরেকজনের খোঁচা মারা কথা দায়ভার নিব? তাছাড়া যদি আমার জন্য কিছু আনতেই হয়, তাহলে ডিভোর্সের কাগজটা আইন। দেখো, আর কোনো কথা শুনতে চাই না। শোনো না, এই কিভাবে যে বুঝাই ওরে। বারবার কইছিলাম পোলাটার যখন বিয়া করাইবা সব কিছু জানে শুনে তারপরে করাই। এখন হইলো তো কয় যে দাসির কথা বাস হইলে ফলে। এই তুমি কেটর কেটর করো না। শোনো, এইরকম একলা তুমি মিথ্যা কথা অনেকেই বিয়ার বেলায় কয়, বুঝছো? বইলা ফালাইছে, ওটা তোর ফেরত আইবো না। বৌমারে ভালো করে বোঝাও, বৌমা যেন এই সংসারটা করে। হ্যাঁ, আমার পেট থেকে তো বাইরেছে বৌমা, যে বুঝাইলে পরে বুঝবো, তাই না? তোমার এই রাড়া করার অভ্যাস না কোনো দিন গেল না। শুনো, রাড়া না কইরে বৌমারে ভালো করে একটু বোঝাও, তাইলে এটা নিয়ে কোনো ঝামেলা হইব না। কেন আমি কমু কেন? এখন কে বুইরা? হ্যাঁ, যখন কবার কইছিলাম তখন তো কও নাই। কত করে কইলাম বিয়ার আগে বৌমার বাপের বাড়িতে সব কিছু কও, তখন কও নাই। এখন ঝামেলা বাঁধছে, এখন আমার বুঝাবার কইতেছ আমি পারুম না। আমি বৌমার মা বাবারে ঠিকই কইতাম, দেখলাম যে বৌমার চেহারা সুরত ভালো, আমার পোলাটাতে মানাইব, যার জন্য আমি কথাটা ছাপাই গেছি। সুন্দর দেখা পরে কি ঝামেলা হইব না, এইটা তুমি ভাবলা না তখন? দেখো, এত ফরফর করো না, যা কইছি তাই করো। হয়তো তোমার কথায় বৌমার মত ঘুরবার পারে। আমি একটু বাজারে গেলাম। আমার তো মনে হয় না বৌমার মত ঘুরবো, তাও যাই, যাই একটু বুঝে দেখি। বৌমা, আসতেছি আম্মা। কোন কি হয়েছে? তুমি বলে আমার পোলার কাছে তালাক চাইছ? হ আম্মা, আপনার ছেলের কাছে আমি তালাক চাইছি। কেন তালাক চাইছ? এটা তো না জানার কিছুই নাই আম্মা। আপনারা তো রীতিমতো আমারে ঠকাইছেন। আপনার ছেলে আগে বিয়ে করছিল, সেটা আমার কাছে গোপন করছেন। বিয়ের আগে যদি এই কথাটা বইলা দিতেন, আমি এই বিয়ে তো কখনোই রাজি হইতাম না। দেহ বৌমা, যেটা আসিল বিয়ার আগে আসিল, বিয়ার পরে তো আর কোনো সমস্যা নাই। আর আমরা ভাবছি ওই বউ তো চলেই গেছে, সম্পর্কও শেষ হয়ে গেছে, একবার তালাক হয়ে গেছে, এখানে তো বলার কিছু নাই। আজকে না করলো 2 দিন পর ওর সাথে যখন সংসার করতে যাই আমার কোনো একটা ঝামেলা দিব, তখন ওই আগের বউয়ের খোটাটা দিব। কেন আম্মা? বৌমা, তুমি কিন্তু বুঝতেছো না, মানুষের জীবন আর আয়না এক না। শোনো বৌমা, আমরা তো তোমার কোনো সমস্যা করি নাই, আর সূর্য তো তোমার কত ভালোবাসে, তারপরেও তুমি এইরকম করতেছ। এইরকম করো না বৌমা। আমি তো এরকমটা চাই নাই। তাছাড়া আপনারা যত যাই কিছু কর না কেন, আমারে যদি আপোষে ছাড়েন আপনারা তো ছাড়লেন, আর যদি না ছাড়েন আমি জোর করে চলে যাব। তুমি যদি এই বাড়ির থেকে চলে যাও, তাহলে অনেক বড় ভুল করবা, যেটা তুমি এখন বুঝতেছো না রাগের মাথায়, পরে ঠিক বুঝতে পারবা। কিন্তু পরে বুঝলে হয়তো আর কোনো উপায় নাও থাকতে পারে। আম্মা, যেটা আপনার কাছে ভুল লাগতেছে সেটা আমার কাছে ভুল না, সেটা আমার কাছে কষ্ট। আমি এই কষ্ট নিয়ে সারা জীবন থাকতে পারবো না। তাই বলতেছি, আপনাকে কথার মায়া জালে আমার আর ফালায়েন না। তুই আইসস বাবা, দেখ বৌমা এইসব আবুল তাবুল কি কইতাছে। বাজার থেকে আসছেন, ডিভোর্সের কাগজটা নিয়ে আসেন নাই? না, আনি নাই। কেন আনেন নাই? নাকি এখন চাইতেছেন যে জোর করে আমার সংসার করাবেন, তাই না? আমি তোমার উপর জোর করি নাই। দেখো, জিতের বসে সবকিছু করণ যায় না। আগে চিন্তা ভাবনা করে দেখো,
তারপর তার সিদ্ধান্তটা আমার নিবা। চিন্তা ভাবনা? এই কথা শোনার পর আর কি চিন্তা ভাবনা করতে পারি বলেন? একটা কথা আপনি কান খুলে শুনে নেন, আপনি যদি ডিভোর্সের কাগজ না নেন আমারই বাধ্য হয়ে আনতে হবো। মা, আচ্ছা তোমরা কেন কথাটা গোপন করছো? তোমরা আগে কইতে পারলা না ওদেরকে যে আমগো বলে আগে বিয়া করছে? এখন আমার তো যন্ত্রণা সহ্য করতে দিচ্ছে। কেমনে বোঝাই? এখানে আমার কোনো দোষ নাই, যত দোষ তোর বাপের। একটু এদিকে ঘুরেন তো। কেন আপনি? আপনারা তো চিনলাম না। আমি কেন এটা পরে জানলেও চলবো, তার আগে কোন যে আপনি এবারের কি লাগেন? আমি এবারে নতুন বউ, গতকালকে আমার বিয়ে হয়েছে। আমি আসলে এবার যে নতুন, তো আপনি হয়তো বা এবারে পরিচিত কেউ, তাই জানি না কি। আমারে চিনতে হইব না, তাহলে কি সূর্য আপনার এবার বিয়ে করছে? দেখতে শুনতে তো ভালোই আছেন, আপনি তো আমার চিনবেন না। এক কাজ করেন, শাশুড়িরে ডাক দেন, তার মুখ থেকেই শুনেন যে আমি এবারে কেমন আত্মীয়। আত্মীয়? আচ্ছা। আম্মা, আম্মা, দেখেন তো কে জানি আসছে। তুমি তুমি এই বাড়িতে কেন আইছো? কেন আইছি এটা কি এখনো বুঝতে পারেন নাই? আমি তো আইছি এই যে আপনার এত সুন্দর বউটারে একটু দেখতে আইছি যে কেমন বউ আনছেন। আপনি তো সারাক্ষণ কইতেন আমি বলে এবারে যোগ্য না, আপনার ছেলের যোগ্য না, এইসব তো কথা সারাদিন আমার শুনাইতেন। এর জন্য কোন যোগ্য বউরে বিয়া করে আনছেন না, এটাই দেখতে আইছি। দেখো, যখন এই বাড়িতে আসছিল সংসারটারে একবার সারখার কইরা থিয়া তারপরে এই বাড়ি থেকে বাইরে আইছো। আবার কোন আগুন ধরাইতে আইছো? আগুন ধরাইতে আহি নাই, একটু দেখে আগুনটা নিভে দিতে আইছি, বুঝবার পারছেন? তাহলে উনি সূর্যের প্রথম স্ত্রী? বোমা, এইগুলা চোখ দিয়ে দেখো না, আমি খেদাই দিতেছি, এমনি তারাই দিতেছি। না আম্মা, তারাই দিতে হবো না, বলছিলাম না আপনারে, তারাই দিয়ে লাভ কি? আর আপনি তো ওরে তালাক দিয়ে রেখে চলে গেছে, আপনি এবার চলে আসলেন কেন আবার? একটা কথা আমি আপনারে বলছিলাম আম্মা, এই সংসারে থাকলে আমার কোনোদিনও সুখ হইব না, আমার কোনোদিনও এখানে সুখ হবো না। বোমা শোনো, তুমি মন খারাপ করো না, ও তো তালাক দিয়া এই বাড়ি থেকে চলে গেছে, তাও ও নিজে তালাক দিছে, আমার পোলাই ওরে তালাক দিছিল না। খুব অত্যাচার করছে এই বাড়িতে, তারপরেও আমার পোলা সহ্য করছে। আরো শেষ মুহূর্তে আমার পোলাটারে তালাক দিয়া এই বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি তুমি ওর কথা কানে নিও না। কি কইলেন? আমি আপনাকে জ্বালাইছি? আপনারা তো আমার কম জ্বালান নাই, সারাক্ষণ চিল্লাচিল্লি করছেন। কোনো কিছু রান্না করলে কইতেন খাওয়ানে লবণ কমাইছে, তেল কমাইছে, অমুক কইছে, তমুক কইছে, একটার পর একটা তো শুনাইতে আছেন। আমি আপনাকে জ্বালাইছি, আপনারা তো আমার কম জ্বালাই রাখেন নাই। জ্বালানি সহ্য করতে পারি না বলেই তো এখান থেকে চলে গেছি। দেখো, এত কথা কিসের? ডিভোর্স দেওয়া বউ, চলে গেছো চলে যাও, এখন আর এনে অশান্তি বাজায় না, যাও। যামই তো, কিন্তু তার আগে আপনার পোলার লাগে একটু দেখা করা যায়। সূর্য কই? নিশ্চিত ওই ঘরে, তাই না? সূর্য, সাহস কত বড়! আমার পোলার কাছে যাইতেছো? আমার পোলা এদিবনি দাদানি। আমি এখানে থাকবো না আম্মা, আমি এখানে থাকতে পারবো না। যে বউ কিনা ডিভোর্স দিয়ে চলে গেছে, আমারে বিয়ে করছে দেখে এখন আবার আমার সংসারে অশান্তি বজাইতে আসছে, এখানে আমি থাকতে পারবো না। আপনার ছেলেরে বলবেন আমার যেন আজকেই তালাক দিয়ে দেয়। এদিকে আসেন, আসেন আমার সাথে, আসেন। সূর্য, কে তুমি? কেন আইছি তুমি বুঝতেছো না? দেখতে আইছি যে আমার থেকে কত সুন্দরী বউ এই বাড়িতে আনছো। লজ্জা করে না তোমার? যেই বাড়ি থেকে চলে গেছো, যারে সারা জীবনের জন্য পর করে দিছো, তার সামনে আসতে আর সেই বাড়িতে আসতে লজ্জা করবো কেন? লজ্জা তো আগেই, অনেক আগেই চলে গেছে। তোমাকে কারণেই তো আমি তো একা এই বাড়ি থেকে যাইতে চাই নাই, তোমার বাপ মার কারণেই তো আমি এই বাড়ি থেকে চলে গেছি। থামো তুমি। ভালোবাসে তোমার বিয়ে করছিলাম, আর তুমি আমার ভালোবাসার মুখে চুনকালি মেরে গেছো। চুনকালির কথা কইতেছো? চুনকালি কেরা কারে দিছে না তুমি সবই জানো, কিন্তু তোমার বাপ মার সামনে তুমি বলতে পারো না
আরে যে পুরুষ কিনা তার বাপ মার কথা শুনে বউর সাথে অশান্তি করে, তুমি তো আমার ভালোবাসা বিয়ে করছিলা তাই না? তাহলে কেন তোমার বাপ মা আমার কাছে যৌতুক চাইলো? কেন তুমি জানো না? তুমি তো আমার পরিবারের সম্পর্কে সবই জানো যে আমার বাপের যৌতুক দেওয়ার সামর্থ্য আছে কি নাই। কই তুমি তো কোনোদিন প্রতিবাদ করো নাই। কেন করি না হুনবা? হুনবা তুমি? কারণ সেই ছোটবেলা থেকে দেখতাছি আমার বাপ আমার মা কত কষ্ট করে আমার বড় করছে। আর তারা তো আমার জন্ম দিছে তাই না? তারা দুটা কথা কইতে পারে, তাদের অধিকার আছে। আমরা কি দুটা কথা শুনে সহ্য করে থাকতে পারতাম না? পারতাম তো। কেন আমরা তাদের মুখে মুখে তর্ক করতে যাই? আমরা কেন বুঝি না? তর্ক করব না, দেখুন লাগবো কোন পরিবারের মাইয়া। আরে এই এলাকায় একটা বাড়ি দেখাও কোন বাড়ির একটা পোলা যৌতুক ছাড়া বিয়ে করছে। হ্যাঁ শোনো, বেশি চাইছিলাম না, মাত্র 2 লাখ টাকা চাইছিলাম, আর ঘরের কিছু ফার্নিচার চাইছিলাম। তোমার বাপে কি করলো? কাইন্দা দিল না। আমি এইটা পারবই না। শোনো, যা হইছে ভালো হইছে, তুমি এই বাড়ির যোগ্য বউ না। হ, আপনি ঠিকই কইছেন। আমি যদি এই বাড়ির যোগ্য বউ হইতাম তাইলে আমার এই সংসারটা চাইরা আমার বাপের বাড়ি চলে যাইতে হইতো না। এই যে, আব্বা হুম? ভালো হয়েছে আপনি ওখানে আছেন। আপনার ছেলেরে বলেন ও যেন আমার আপোষে ডিভোর্সটা দিয়া দেয়। কেন মা, ডিভোর্স দেওয়ার দরকার কি? ও ওরে দেখে ওরে তো এখনই গার ধরে দূর দূর করে তাড়াই দিমু। এই সংসার তোমার। তাছাড়া হলো তোমার বাপে আমার পোলারে বিদেশ পাঠানোর জন্য 10 লাখ টাকা দিতেছে, বড় জায়গায় পাঠাইবো। এখন তো তোমাদের সুখের সংসার, তুমি কেন এই সংসার ছেড়ে যাইবা? বাজার সুখ কোনো বাজারের পণ্য না যে টাকা দিয়ে কিনে আনন্দ যাইব। আর সংসার আমার দ্বারা কোনোদিন সংসার হবে না, কারণ আমার সংসার তো হওয়ার কথা না। কারণ তোমার জন্য, তোমার লোভের জন্য, তোমার লোভের জন্য আমি আমার ভালোবাসা মানুষটাকে হারাইছি। আর তোমার লোভের জন্য আজকে হয়তো ওর সাথে ওর সম্পর্ক আমার ঠিক হবে। সূর্য, আমার লোভী কইতেছস না? আমি লোভী? এই লোভ কার জন্য? আমার জন্য না? আমার জন্য না, এটা যা করছি তো সুখের জন্য করতেছি। বাজান তোমার কাছে হাত জোর করতেছি, এই লোভ লালসা তুমি ছাইড়া দাও। কারণ অন্যের কাছ থেকে টাকা নিয়া সুখ কিনা আমার কোনো দরকার নেই। তুই কি কইতে চাস? বাজান আমি আর কি কমু, আমার একটাই কথা, তুমি যদি লোভ করো, তোমার যদি এতই টাকার লোভ থাকে, তাহলে তোমার সংসারটা তুমি থাকো, এই সংসারে আমি থাকবো না। এইটা তুমি কি কইতেছো? তুমি তোমার বাপ মারে রেখে চলে যাইবা? যাও না। আর আব্বা, আপনার একটা কথা কই, আপনার এই লোভের জন্য আমার জীবনটা আপনি নষ্ট করে দিচ্ছেন। যার জীবন নষ্ট হয় সেই বুঝে যে কতটা যন্ত্রণা। আর এই লোভের জন্যই এই সুন্দর মেয়ের জীবনটা আপনারা নষ্ট করেন না। আর বোন, হাজার কষ্ট হইলেও তুমি সংসারটা কইরো, কারণ আমি চাই না যে আমার মতো তোমার জীবনটাও নষ্ট হয়।